কত 2000 টাকা, ঠিক আছে। খাওয়া দিত, খাওয়ার জন্য 300 টাকা দিত, আর স্যালারি ছিল 2000 টাকা। ওই জায়গায় ডিউটি করতাম 14 ঘন্টা আমি, ঠিক আছে। সকাল 6টা বাজে আইতাম, এরপর দুপুর একটু সময় পাইতাম, মানে মিলে 14 ঘন্টা ডিউটি, রাত্রে 12টা বাজে যাইতাম, ঠিক আছে। তো অনেক প্রেশার। তো আমি ভাবছি মানে একটু মানে যখন পেশা কিনে ড্যাম যাইতেছে, কফিলে বলতেছে তুই বাইরে যা, বাইরে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, আপনার দোয়াতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আপনারা আমার ভিডিওগুলো আশা করি সবসময় দেখবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কেননা আপনাদের সাপোর্টে আমি সামনে আরো এগিয়ে যাব। আর একটা কথা বলতে না বললে না হয়, যেমন আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করা শুরু করছি এই 1 তারিখ থেকে, ঠিক আছে। 1 তারিখ থেকে আর্নিং মানে একটাই কথা, একটা কাছে তো এটা আলহামদুলিল্লাহ, আমার ইউটিউব চ্যানেল থেকে। এখন আমার একটা ইচ্ছা আছে কি, আমি একটু ফেসবুকে একটু ভিডিওতে সামান্য আমার বেশি আর্নিং দরকার না, আপনাদের সাপোর্ট পেলে আমি একটু আর্নিং করতে পারবো, ঠিক আছে। এমনিতে আলহামদুলিল্লাহ ভালো আছি, সব কিছু চলতেছে ভালো, কাজ কাম চলতেছে ভালো, সব কিছু যেমন এখন কাজে আছি, দেখেন কি অবস্থা, মানে বলার মতো না। এখন ভিতরে কাজ চলতেছে, তো আমি বলি একটা ভিডিও বানাই, কেন আজকে অনেক দিন হয়েছে ভিডিও বানাই না। প্রবাসে কি করলে না করলে, যেমন বিগত 1 মাস আমার কোনো কাজ নাই, আমি যে কাজগুলো করি মানে এমনিতে ইয়ামানিদের সাথে কাজগুলো করি, ঠিক আছে। নিজের এরকম আমার কাজ ওই যে কাজ না থাকলে বাইরে বসে থাকে এরকম না, কাজ আছে, আমার ফোন দিব, হ্যাঁ কই আসোস, কাজ আছে কালকে বা বিকেলে দুপুরে, এরকম। এই আজকে যে কাজটা আসছি আমার বলছে কালকে রাত্রে যে কাজ আছে, তুই আইসা যাইস, ঠিক আছে। তো ফোন দেয় সকালে আইসা আইসা যাই। কিন্তু বিগত 1 মাস, 1 মাস কোনো কাজে নাই, মানে বলতে গেলে মানে আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি এখন আলহামদুলিল্লাহ, কিন্তু 1 মাস কাজ না থাকাতে খুব একটু ইতে পড়ে গেছি। কেন, আমি টার্গেট রাখি কি, যদি আমি মাসে মানে দিনে না পাইলেও আমি 200-250 টাকা পাই, মানে না, ধরেন না দৈনিক একটা কাজ করবো 200 টাকা দিব, এমনি এমনি মানে ঘরে ঘরে মিলে মাসে 5-6 হাজার 7 হাজার টাকা আসে, আপনার দোয়াত আলহামদুলিল্লাহ। কেন, এখানে আপনাদের বলবো বেশি এত টাকা কামায় অত টাকায়, ওটা দেখানোর জন্য না, মানে আমি আর্নিং যা করি, যা মানে বিদেশে আইসে কত, মানে আমি কাজ জানাতে, ঠিক আছে। যদি আমি কাজ না জানতাম তাহলে এইসব কিছু হইতো না। কেন, আমি কারেন্টের কাজ করি, পাইপ ফিল্টার কাজ করি, এরপরে ক্যামেরার কাজ করি, এরপরে ডিশের লাইনের স্যাটেলাইটের কাজ করি, মানে যেটা পাই যখন যেটা পাই ফোন দিলে আমি চলে যাই। এখন দিনের একটা মানে রাতের 1টা বাজুক, 12টা বাজুক, 10টা বাজুক, ওটা আমি দেখি না। আমার কথা হয়েছে কাজ হয়েছে চলে গেছে, কাজ নাই তো রুমের বাইরে নাই, সারাক্ষণ রুমে শুয়ে শুয়ে ফোন টিপি। তো বিগত আজকে অনেকদিন হয়েছে ভিডিও বানায় না, কেন 1 মাস হয়ে গেছে কোনো ভিডিও বানায় না। এমনিতে ওই নাস্তা খেতে গেলে এগুলার ভিডিও, বা এখানে যাইতেছি মানে সামান্য কাজে যেমন গেলে সব সময় ভিডিও দিতেছি, এটা করতেছি ওটা করতেছি, দেখেন এই কাজটা করলাম। এখন আরেকটা কথা কি, যেমন আমি এখন কাজ করে বসে রয়েছি, আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, বলতে পারি না। দেখেন হ্যালো গাইস, এই দেখেন কিভাবে কাজ করবেন, এই কাজটা এইভাবে করবেন, এটা এই কাজ, কিন্তু আমার সাথে তো কেউ নাই, ঠিক আছে। আমি একা আসি কাজ করতে, বাস একজন যদি পাশে থাকতো তাহলে বলতে পারতাম দেখেন এই কাজটা এইভাবে করবেন, এইভাবে করবেন, ওইভাবে করলে এরকম হইব। এই কাজ আমি বলতে পারি না, ঠিক আছে। যেমন এখন এই ফোনটা রেখে দিচ্ছি এক জায়গায়, আমি বকবকাইতেছি, ঠিক আছে। তো এরকম, এটাই বলতে চাই কেন, আপনারা যারাই প্রবাসে আসেন না কেন, যেই কোনো একটা মানে একটা কাজ শিখে আসেন, মানে একটা কাজ শিখে আসলে আলহামদুলিল্লাহ দিলে ভালো অবস্থা দেখতে পারবেন। কেন, কাজ না শিখে আসলে যে এক আপনার দালালে মিষ্টি কথা বলবো, যে মাসে এত টাকা পাইবেন অত টাকা পাইবেন, আইসা কাজ মিলবো না, 14 ঘন্টা ডিউটি, 12-13 ঘন্টা ডিউটি, ওগুলা তো আমার দ্বারা সম্ভব না। কারণ আমিও করছি, ঠিক আছে, করছি কিন্তু আরামের ডিউটি, সারাক্ষণ বসে থাকতাম দোকানে, ঠিক আছে। আর টিকটক বানাইতাম, সারাক্ষণ টিকটক বানাইতাম দোকানে বসে। কেন, কাস্টমার পার্কিং নাই তো, এই জন্য কাস্টমার কম ছিল, এই জন্য কি করতাম সারাক্ষণ বসে বসে টিকটক বানাইতাম। তো দেখছি ওখানে আমার স্যালারি ছিল কত 2000 টাকা, ঠিক আছে। খাওয়া দিত, খাওয়ার জন্য 300 টাকা দিত, আর স্যালারি ছিল 2000 টাকা। ওই জায়গায় ডিউটি করতাম 14 ঘন্টা আমি, ঠিক আছে। সকাল 6টা বাজে আইতাম, এরপর দুপুর একটু সময় পাইতাম, মানে মিলে 14 ঘন্টা ডিউটি, রাত্রে 12টা বাজে যাইতাম, ঠিক আছে। তো অনেক প্রেশার। তো আমি ভাবছি মানে একটু মানে যখন পেশা কিনে ড্যাম যাইতেছে, কফিলে বলতেছে তুই বাইরে যা, বাইরে যাই আর তুই কাজ কর, ঠিক আছে। কেন, বেচা কিনি নাই, বেতন দিতে পারে না, তো এই জন্য কিছু বাইরে যা। তো আমি বাইরে গেছি, যখন দেখছি বাইরে আলহামদুলিল্লাহ
দৈনিক 200 টাকা, 300 টাকা, কোনোদিন 500 টাকা। তো ওরে ঘরে দেখতেছি মাসে 4-5 হাজার টাকা, 6 হাজার টাকা আসে। তো আমার দরকার কি ওই জায়গায় পড়ে থাকা? আমার আকামও বানাইতে, আমারটা আমি বানাবো, তারপর মন ইচ্ছা মতো ডিউটি। ঠিক আছে, যেমন এই কাজটা আইছি কয়টার দিকে, আসছি 11টার দিকে। ঠিক আছে, এখন বাজে কয়টা দেখেন, এখন বাজে 3টা। ঠিক আছে, এখন 3টা বাজে, 11টা দিয়ে যে সামান্য কাজ আছে, এরপর চলে যাও। ঠিক আছে, এরকম মানে টুকটাক, যেমন এই কাজটা করলে আমি 200 টাকা পাবো। ঠিক আছে, মানে একটাই কথা, রুম থেকে বাইরে এলে যদি 1 ঘন্টা কাজ করি তাহলে 100 টাকা দেয়, আর যদি 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায় তাহলে 200 টাকা, 150 টাকা নিচে ই করে। এখন এই জায়গায় অনেকগুলো কাজ করছি, এই জন্য আমার 300 টাকা, 200 টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, মানে এটা সবার সাথে। তারপরও কিছু আছে, যেমন সব মানুষ তো আর এক হয় না যে একরকম টাকা দিব। কিছু মানুষ কম দেয়, কিছু মানুষ বেশ দেয়। ঠিক আছে, তো যার সাথে আইসে ও আমারে মানে পাশাপাশি অন্য পকেট খরচের কিছু দেয়। ঠিক আছে, তো আজকে 1 মাস পরে এই মাসে আইসে এমন 2টা না 3টা কাজ করছি, এটা হলে 3টা কাজ হইল। তো আলহামদুলিল্লাহ। তো আমি কথাটা বলতে চাইতেছি কি, আপনার একটা কাজ শিখে আসেন, প্রবাসে আসবেন, কাজ শিখে আসবেন, দেখবেন যে ভালো টাকা ইনকাম করতে পারবেন। কেন বাংলাদেশের হারে যদি যেমন, আমি আরেকটা কথা বলবো, ওইটা নেক্সট ব্লকে আমি বলবো নি। মানে কি বাংলাদেশের সাথে আর সৌদি আরবের সাথে, মানে বাইরের রাষ্ট্রের সাথে তফাৎটা কি। ঠিক আছে, ওটা আরেকটা ভিডিওতে দেখতে পারবেন। তো খোদা হাফেজ, ভিডিওটা শেয়ার করবেন আর বেশি